ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় নতুন একটি যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি আরবের সংবাদ মাধ্যম আশারক আল আওসাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবকিছুই সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। জেদ্দা ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে অংশ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় আরাকচি বলেন, ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে আরেকটি যুদ্ধ একেবারেই অসম্ভব নয়। আমরা সেই সম্ভাবনার জন্য প্রস্তুত আছি। তিনি দাবি করেন, চলতি বছরের জুনে 12 দিনের সংঘাতে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, ইসরায়েল ভেবেছিল 48 ঘন্টার মধ্যে আমাদের দমন করা সম্ভব হবে, কিন্তু আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছি। 12 দিনের মাথায় যুদ্ধবিরতির প্রস্তাব তারাই শর্তহীনভাবে দেয় এবং আমরা সেটি গ্রহণ করি। তিনি আরও বলেন, শত্রুরা শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও আমাদের দমাতে চেয়েছিল, কিন্তু যারা ইসরায়েলের সঙ্গে লড়াই করে তাদের অবশ্যই শক্তিশালী হতে হবে। তিনি আরও বলেন, গালফ অঞ্চলের যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেছে, বিশেষ করে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এবং ওমান ও কাতার, তাদের উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ও বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করা। কাতারের আল উদেইদ এয়ারবেসকে ইরান যুদ্ধের শেষ দিকে লক্ষ্যবস্তু করেছিল বলেও জানান তিনি। গাজাবাসীদের প্রতি সহানুভূতি জানিয়ে আরাকচি বলেন, তাদের এখন প্রয়োজন বাস্তব সহায়তা, খাদ্য, পানি ও ওষুধ। এরপরে আসবে শান্তি, ন্যায় এবং অবরোধের অবসান। শাহিদা রুবি, মাই টিভি।